हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल। आज मकर संक्रांति 14 জানুয়ারি। तो आज के আমি বানাচ্ছি গোকুল পিঠে। তো চলুন আপনার সাথে শেয়ার করি। তো ময়দাটাকে দুধ দিয়ে আমি ঘন্টা দুয়েক ভিজিয়ে রেখেছিলাম। তো ভেজানোর পরে এরকম ব্যাটারটা হবে, একদম থকথকে, পাতলাও না আর এর চেয়ে বেশি ঘনও না, এরকম থকথকে একটা ব্যাটার বানিয়ে রাখতে হবে। এখানে কোনো চিনি টিনি কিছু আমি দেইনি, সিম্পল মানে দুধ আর ময়দা মিশিয়ে রেখেছি। আর এখানে আমি ক্ষীর বানিয়েছি, খোয়া ক্ষীর দিয়ে দুধ দিয়ে ক্ষীর বানিয়েছি। আমি চিটমোদের চিনিও দিয়েছি। তো কিছুটা দিয়ে আমি পাটিসাপটা বানিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি আমি এখানে গোকুল পিঠা বানানোর জন্য। তো চলো আমরা গোকুল পিঠাটা শুরু করি। আর ক্ষীরটা বানানোর নিশ্চয়ই তোমরা সবাই জানো, দুধটা জাল দিয়ে খোয়া ক্ষীর দিয়ে বানিয়েছি। তো এবার গোকুল পিঠে বানানো স্টার্ট করছি। একটু হাতে করে ক্ষীর নিয়ে নিলাম, নিয়ে এই ময়দার ব্যাটারটার মধ্যে ভালো করে চুবিয়ে তারপরে গরম তেলে ফেলতে হবে। আর ময়দার ব্যাটারটা একটু থকথকে থাকবে আর একটু বেশি করে ময়দার ব্যাটারটা নিতে হবে যাতে পুরো ক্ষীরটা মাঝখানে থাকে। এটা ক্ষীরের জায়গায় নারকেলের পুর দিয়েও করা যায়, যেহেতু ক্ষীর দিয়ে আমার বাড়িতে সবাই পছন্দ করে, তো আমি এই জন্য ক্ষীর দিয়েই প্রতিবার করি। একসাথে বেশ কয়েকটা আমি এবার দিয়ে দিলাম। এটা ভাজা হোক, একটু মিডিয়াম ফ্লেমে এটা আস্তে আস্তে ভাজতে হবে ভালো করে, লাল করে। এই দেখো ভাজা হয়ে এসছে, একটু হবে। এটা খুব ইজি বানানো আর খেতেও ভীষণ ভালো লাগে। আমার ঘরে এটা সবারই ফেভারিট। এই যে হয়ে গেছে ভাজা, এরকম লাল হবে ভাজাটা। এবার এটা আস্তে আস্তে তুলে রসের শিরায় দিতে হবে। আগে চিনির শিরা করে রেখেছি আমি, পরিমাণ মতন চিনি আর জল দিয়ে ফুটিয়ে, খুব বেশি ঘন করতে হবে না, জাস্ট মানে চিনিটা জলে গলে যাবে, যতটা আপনার জল লাগবে ততটা জলের মধ্যে চিনি দিয়ে একটু মিষ্টি যেই হবে তেমনি চিনিটা যে গলে যাবে, তখন এগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে। আর এই শিরাটা একটু গরমই আছে, একটু গরম গরম শিরার মধ্যে দিলে এটা ভালো ভেজে আর একটু তুলতুলে হয়। আস্তে আস্তে ভালো করে তেল ঝরিয়ে তারপর মধ্যে দিয়ে রাখতে হবে। এটা পিঠেটা মানে করতে যতটা ইজি ততটা খেতেও খুব ভালো লাগে। এই যে দিয়ে রেখে দিলাম। এবার এটা জলে, এবার মানে রসের শিরাতে, চিনির শিরাতে এবার এটা ভিজবে। 20-25 মিনিট রাখলে এটা খুব নরম তুলতুলে হয়ে যায়। সারা রাত থাকলে তো আরও ভালো হয়। দেখুন কিছুক্ষণ পর আবার উল্টে দিতে হবে। একটা পিঠ ভিজে গেলে একটা পিঠ উল্টে দিলে ওই পিঠেও রসটা ঢুকে যাবে আর কি। উল্টে পিল্টে কিছুক্ষণ মানে উল্টে পাল্টে কিছুক্ষণ দেওয়ার পর আমরা আবার ভাজতে বসিয়েছি। এইভাবে এভাবে পরপর দিতে থাকবেন। নিচেরটা যখন নরম হয়ে যাবে এটা তুলে আলাদা জায়গায় রেখে দেবেন। এই যে আরেকবার বসিয়েছি, যেমন আগেরটা তুলে রেখেছি, আবার এটা এবার দেব। এটা করা খুব ইজি। এই যে তুলে রেখে দিয়েছি আলাদা। আমার এই পাটটা রেডি হয়ে গেছে কয়েকটা। আবার সেকেন্ড যেটা ভাজছি ওটা আবার ওই রসের মধ্যে দেবো। ভীষণ সফট হয়, ভীষণ সফট হয়, খেতে খুব ভালো হয়। আর যে পাত্রে রাখবেন সে পাত্রে একটু রস দিয়ে দেবেন, না তো একদম শুকনো রাখলে জিনিসটা শুকনো হয়ে যাবে। তো আমার গোকুল পিঠে রেডি মোটামুটি। এবার ভাজতে থাকবো আর রসে ডুবাতে থাকবো, আর যেটা ডুবে যাবে সেটা এনে আবার একটা পাত্রে রাখবো। তারপর লাস্টে যখন সব হয়ে যাবে তখন সব কটা একসাথে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিলে বেশ ভালো লাগে। এই যে পাটিসাপটা হয়ে গেছে। পাটিসাপটাটা আমি ময়দা আর সুজি দিয়ে বানিয়েছি। যতটা ময়দা তার থেকে হাফ সুজি দুধে গুলে রেখেছিলাম আর একটু খেজুর গুড় দিয়েছিলাম ওর মধ্যে, ব্যাটারটার মধ্যে। সেটা দেখানো হয়নি।
আর এই পুরটাও দিয়েছি, যে মানে ইসের পুরটা, ক্ষীরের পুরটা আর কি, দুধ জাল দিয়ে ওর মধ্যে খোয়া ক্ষীর দিয়ে চিনি দিয়ে একটু ক্ষীর বানিয়েছিলাম, যেটা দিয়ে আমি গোকুল পিঠে করলাম, সেটাই দিয়ে আমি পাটিসাপটা করেছি সেম। এবার আর নারকেলের কোনো জিনিস করিনি, তো এই পুরটা দিয়ে আমি পাটিসাপটা বানিয়েছি। পাটিসাপটা ইজি বলে এটা আমার আর তোলাও হয়নি, আর মানে সবাই পাটিসাপটাটা জানে। তো এই যে আমার পাটিসাপটাও রেডি, গোকুল পিঠেও রেডি। তো খুব বেশিক্ষণ লাগে না, ঘন্টা 2-3-এর মধ্যে মানে পুরো মানে জিনিসটা তৈরি হয়ে যায়। আমারও হয়ে যাচ্ছে তাই। তো একটু ক্ষীর বানাবো, পাটিসাপটার ওপরে একটু ক্ষীর দিলে আমার মেয়ে খুব ভালোবাসে খেতে। তো মেয়েই আবদার করলো, মা একটু ক্ষীর বানিয়ে দাও। তো 1 লিটার দুধ জাল দিয়েছি, ওদের একটু চিনি দিয়েছি আর একটু গুঁড়ো দুধ দিয়েছি, ব্যাস। এটা এবার জাল দিয়ে আমি এটাকে ক্ষীর বানাবো। চলুন ক্ষীরটা বানিয়ে এটাও পাটিসাপটার উপর দিয়ে খেতে খুব ভালো লাগে। এই যে আমার ক্ষীর রেডি, দেখুন এরকম একটা ক্ষীরের মতন হলো। এটা এই যে পাটিসাপটার উপর দিয়ে দিই। এটা আমার বাবার জন্য প্যাক করছি, বাবাকে একটু পাঠাবো, তো সেটাই আপনাদের দেখাচ্ছি। এভাবে প্রতিটা পাটিসাপটার উপর ক্ষীর দিয়ে দেবো, খেতে খুব ভালো লাগবে। এই যে ভীষণই ভালো লাগবে এটা খেতে। ক্ষীর ছাড়াও ভালো লাগে উপরে দিলে, কিন্তু এটা দিলে আরও বেশি ভালো লাগে খেতে। তো আপনারা একবার ট্রাই করবেন। এই যে গোকুল পিঠে একদম রসে মানে ডোবানো হয়ে গেছে, একদম রেডি খাওয়ার জন্য প্রস্তুত পুরো। তো কিছুটা বাবার জন্য তুলে রেখেছি, বাবাকে পাঠাবো বলে। দেখুন একদম তুলতুলে হয়েছে। এই যে টোটাল গোকুল পিঠেগুলো একটা কড়াইতে রেখে, একটা জায়গায় রেখে, সবকটা শিরা রসের মানে যা যা রস ছিল সব ওর মধ্যে দিয়ে সবকটা পিঠে একসাথে রেখে দিয়েছি। এবার যখন খাবে নিচ থেকে নিয়ে খাবে, সেটা নরম থাকবে, ওপরগুলো আবার নিচে চলে যাবে। তো এই যে আমার পিঠে রেডি। তো কেমন লাগলো ব্লগটা জানাবেন। অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনার সাথে আবার দেখা হবে। সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি। আমাকে অবশ্যই জানাবেন আমার পিঠের রেসিপিটা কেমন লাগলো, আর আপনারা কী কী পিঠে বানিয়েছেন সেটাও আমাকে জানাবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে আসি, আমরাও এখন পিঠে খেয়ে এনজয় করি। আপনারাও আপনাদের বাড়িতে বানানো পিঠেকে মকর সংক্রান্তিতে এনজয় করুন। নমস্কার।